আর ও তো বেশিরভাগই আরবানাতেই থাকতো, চলে আসতো। তো তারপরে আসা যাওয়াটা একটু কমছে, আর তার কিছুদিনের মধ্যেই দেখলাম 6-7 মাসের মধ্যে আমার কাছে খবর, আমার এক ড্রাইভার আমাকে খবর দিয়েছিল যে বৌদি এখানে কিন্তু আপনার মানে সংসার কিন্তু ঠিক নেই। হ্যাঁ, তখন তখন আমি ওকে চার্জ করি। তখন ও খুব একটা কিছু উত্তর দিতে পারেনি। হঠাৎ করে ও নাকি অজ্ঞান হয়ে গেছে, এই ভান করে উডল্যান্ড হসপিটালে ভর্তি হয়ে গেছিল। হ্যাঁ, মানে এগুলো বেশ অনেক দিনের, এই 2022-এর কথা। তো আজ এত কথা বলতে বলতে সব সব এখন স্পষ্ট আবার স্মৃতিতে ভেসে উঠছে। তখন ও হসপিটালে ভর্তি হয়েছিল উডল্যান্ডসে। তখন আমি জেনেছিলাম, আমি ডাক্তারের সাথে আলাদাভাবে কথা বলে জেনেছিলাম যে সেরকম কিছুই হয়নি, এটা জাস্ট একটা সিম্প্যাথি গেইন করার জন্য আর কি, যাতে আমি আবার বলি যে না না চলো ঠিক আছে তুমি ভুল করে ফেলেছো, এরকম কিছু। কিন্তু আমি তখন একদম ভাঙিনি, আমি বলেছি যে আমি এবার থেকে আলাদা থাকবো। মানে এটা এমন নয় যে আজ প্রথম, মানে এর আগেও অনেক গল্প আছে আরো। তো সেই থেকে আমার মনে হয়েছিল যে শুধু সন্দেহ করাটাই আমার জীবনের একমাত্র কাজ নয়, আরো অনেক কিছু আছে, আমার আরো অনেক কিছু গুণ আছে যেগুলো আমি করতে পারি। তো আমি তখন বলি যে তুমি আলাদা থাকো। তখন ও খুব একটা কিছু আর প্রোটেস্ট করে বা হাবিজাবি বুঝাতে পারেনি। আমি আলাদা ছিলাম কিছুদিন। যখনই মেয়ের সঙ্গে মানে ও এতটাই শ্রুড আর মানে এত গেম করতে পারে, যখনই নিয়ে আসার সাথে দেখা করতে আসতো, তো আমি তো আর ওটা বলতে পারি না যে তুমি আসবে না, এলেই আমাদের গল্প বলতো যে মেয়েটা ওকে ব্ল্যাকমেলিং করছে, এই করছে, মানে অ্যাজ ইফ বোঝাতো যে তোমরা আমাকে আমার সাথে থাকো না বলে ওই মেয়েটা আমাকে প্লট করে, মানে গেম করছে আমার সঙ্গে। তিনি কি আপনাদের সঙ্গে থাকতে চাইছিলেন? হ্যাঁ, মানে ও চাইছিল যে আমাদের সাথে থাকবে আর কি, আর ওটাও করবে আর কি। মানে আমি সেটাকে বলেছি না, আমি আর এরকম একটা লোক যে আমার মেয়ের বয়সী মেয়ের সঙ্গে প্রেম করে আমি তার সাথে থাকবো না, এটা আমার নিজের অসম্মানের লেগেছে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের এখন বয়স 19, আর ওই মেয়েটা হচ্ছে 2 বছরের বড়। 2 বছরের বড়? সেই মেয়েটিকে আপনি আগে থেকে চিনতেন? তার আমি দেখেছি তো ওকে, আমি বললাম না খড়গপুরে যে বাড়ি যখন আমরা ভাড়া নিয়েছিলাম আমি প্রায় যেতাম আসতাম, আমি তখন ওকে দেখেছি, মহিলা মোর্চার গ্রুপের মেয়েদের সঙ্গে ওকে দেখেছি। তিনি কি বিজেপি করতেন? বিজেপি প্রতিনিধি? না না না, বিজেপি এমনি বিজেপি করতো। আচ্ছা, মানে তাই বলেছিল আমাকে, আমি জানি না আদৌ। তারপর আমি অবশ্য বিজেপির কোনো কর্মক্ষেত্রে ওকে দেখিনি কোনোদিনও যে বিজেপি বলা হচ্ছে, অনেকে বলছেন তিনি মডেল। না না, ও তো মডেল, অনেক কিছু লেখা যায়। আচ্ছা, আপনি কোন বড় মডেলিং অ্যাসাইনমেন্ট ওর আছে দেখুন না। সেখানে দাঁড়িয়ে কি তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিরকম বা সেই সংক্রান্ত আপনি কি কোনো আভাস পেয়েছেন? মানে সেটা আমি এখন যাই বলবো ওর পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে, তখন আমাকে ডিফেম করা হবে যে আমি ওদেরকে ছোট করে কথা বলছি, তাই আমি বলতে চাই না ওরা ফ্যামিলিরা কিরকম ব্যাকগ্রাউন্ড। যাই হোক, মানে ওর আমি এইটুকুই বলবো যে মা বাবা তো কোনো সুস্থ ভালো মেয়ে হিসেবে গড়ে তুলতে পারেননি ওকে। হ্যাঁ, একটা এত কম বয়সী মেয়ে এসে কোনো এরকম এত বয়স্ক একজন লোকের সঙ্গে, এটা তো ফিল্ম নয়। আমরা ফিল্মে যেগুলো দেখি খুব একটা সেটা সুখকর নয়, ওই দেখে যেটা মনে হয় যে খুব একটা মানে বলিউডের যে সব ঋত্বিক রোশনের জীবন দেখে যে ইন্সপায়ার্ড হয়ে লোকে ভাবে যে হ্যাঁ বাচ্চা মেয়ে আর বড় দারুণ কম্বিনেশন, সেগুলো করা যায়, কিন্তু মানে লিগালি ডিভোর্স দিয়ে সেগুলো তারা সবাই তাই করেছে, কিন্তু তারা কেউ এরকম করেনি। তিনি কি এমনটা করবেন আপনি কোনোদিনও ধারণা করেছিলেন যে এভাবে বিয়ে হয়ে যাবে হঠাৎ করে? আপনি যেটা বলছেন কেউ ধারণা করে? হ্যাঁ, আমি ধারণা করিনি। এই তো আগের 18 বছর জন্মদিনে আমরা তো আমার মেয়েকে নিয়ে আমরা ব্যাংককে গিয়ে একসাথে ছুটি কাটিয়ে এসেছি, তার সমস্ত ছবি টবি আমার কাছে রয়েছে। শেষ কবে একসঙ্গে থাকতেন? আমরা 2025-এর ফেব্রুয়ারি মার্চ অব্দি একসঙ্গে ছিলাম। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি আবার জানতে পারলাম যে ও যে ওই যে আমাদেরকে বলতে শুরু করলো যে ও আমায় ব্ল্যাকমেলিং করে টরে বলে আমাদের সাথে আবার এসে থাকলো। আমরা বললাম হ্যাঁ হ্যাঁ এরকম তুমি একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে গেছো, তুমি চলে এসো বলে ও আমাদের সাথে এসে থাকতে শুরু করলো। সমস্ত মানে খড়গপুরের বাড়ি ছেড়ে দিল, সেটা ইভেন মানে যার বাড়ি ছিল তাকে চাবিটা পর্যন্ত আমি গিয়ে ডেলিভারি করে দিয়ে এসেছি টালিগঞ্জের এখানে। বাড়িটা ছেড়ে সমস্ত জামা কাপড় জিনিসপত্র নিয়ে আমাদের বাড়িতে চলে এলো। তো তারপর আবার মানে যখন ছিল আমাদের সাথে তখন আমার সন্দেহ হচ্ছিল যে ওর অ্যাটিটিউডটা ঠিকঠাক লাগছিল না, মনে হচ্ছিল কিছু গোপন করছে। ফোন দেখতাম সবসময় ফ্লাইট মোডে থাকে আমি যখনই বাড়িতে থাকি। হ্যাঁ, আমি প্রশ্ন করলে উল্টো পাল্টা উত্তর দিত, মানে আমি বুঝতে পারতাম মিথ্যে বলছে। আমি খুব একটা ঘাঁটাতাম না অশান্তির জন্য, আর সারা জীবন অশান্তি আর কার ভাল লাগে বলুন না। তো তারপরে আমাকে আবার খড়গপুর থেকে একটা মেয়ে, বিজেপিরই একজন মহিলা মোর্চার একজন মেয়ে আমাকে ফোন করে বলেন যে অনিন্দিতা দি তুমি খুব ভুল করেছো, এ কিন্তু পুরো সাপের মতন, এ কিন্তু ও তোমার কাছে গেছে
অ্যাকচুয়ালি তোমাকেই ব্ল্যাকমেলিং করছে, ও কিন্তু মেয়েটার সঙ্গে এখনো কথা বলে। আবার আমি কিছুতেই আমার সোজা মাথায় এটা বুঝতে পারি না যে তাহলে ও এলো কেন আমাদের এখানে। হ্যাঁ, তখন এটা তো আমার মেয়ের জন্য সবচেয়ে বড় জীবনে যন্ত্রণা, যে বাবা ফিরে এসে আবার চলে গেল। মেয়ে কি বলছে এখন? মেয়ে কিছু কথাই বলছে না, মানে আমাকে শুধু বললো মা এটা কি। আর দূর থেকে আমি যখন তোমাদের এরকম ইন্টারভিউ দিচ্ছি, কাল থেকে অনেক ইন্টারভিউ দিলাম, দূর থেকে আমাকে দেখছে আর কান্না কান্না মুখ নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। মানে ওর, আমার মনে হয়েছে ওকে দেখে যে আমাকে দেখে ওর নিজের বেশি অসহায় লাগছে, যে মা 25 বছর পরেও এতটা সংসার ধর্ম পালন করার পরেও এরকম অসহায় ভাবে নিজের বিয়ের ক্লারিফিকেশন দিতে হচ্ছে। আপনার বিয়ে কবে হয়েছিল? রেজিস্ট্রি ম্যারেজ? রেজিস্ট্রি ম্যারেজ করে, একদম সব সার্টিফিকেট দেখাতে পারি আমি, আমার ফোনেই আছে সব। তো সে জায়গায় দাঁড়িয়ে 2000 সালের 11ই ডিসেম্বর। 2000 সালের 11ই ডিসেম্বর। এবং ঠিক তারপর থেকে কবে থেকে মনে হলো যে এই সম্পর্কটা কাজ করছে না, বা আপনি যে অভিযোগ করছেন হিরণময় বাবুর এগেনস্টে, কবে থেকে মনে হয়েছিল পুরো বিষয়টাকে? আমার বাচ্চা হওয়ার কিছুদিন পর থেকে। আচ্ছা। হ্যাঁ, কিছু ঘটনা বাচ্চা হওয়ার আগেও আমি একটা দুটো শুনেছিলাম, আমি সেগুলো তখন বিশ্বাস, আমি এত অন্ধ ছিলাম, আমি একদম বিশ্বাস করতাম না। মানে সাধারণত কেউ বললেও আমি, না তখন তো অভিনয়তে ছিল না। যখন মানে আমার বিয়ে হয়েছে 2000-এ, আমার মেয়ে হয়েছে 2006-এ, এই জার্নিতে তো হিরো ছিল না, ও তো চাকরি করতো, রিলায়েন্সে চাকরি করতো। তার আগে ডালাউসিতে গুরু ক্লিয়ারিং এজেন্সি বলে একটা আছে, ওখানে করতো। তারপরে ফেয়ার ডিল বলে একটা কোম্পানিতে করতো, তারপর রিলায়েন্সে। এই তো ওর জার্নি, এই 6 বছর চাকরিই করতো। হ্যাঁ, তারপরে হরনাথ দাওর ছবি দেখে পছন্দ হয়ে তারপরে এখানে এ করে সিনেমায় জয়েন। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে টলিউড ইন্ডাস্ট্রিতে কি এমনটা কোনোদিন শোনা গেছে যে এই ধরনের বিষয় আপনি শুনেছেন কোনোদিন? মানে শুনেছি না, আমি নিজে জানতাম কিছু কিছু বিষয়। ও আমাকে বলতো যে আমাকে সব মেয়েরা বিয়ে করতে চায়, মানে আমি তাদের নাম বলবো না, তারা অনেকেই ফেমাস। হ্যাঁ, আমাকে বলতো যে ও তো আমাকে ভীষণ পছন্দ করে, আমায় বিয়ে করতে চায়, এরকম বলতো। মানে হ্যাঁ, এটা এবার এটা নিয়ে কিছু বলাও যায় না, তুমি আর কি বলবে। আমি বললাম হ্যাঁ তাহলে করো না, তোমাদের তো খুব ভালো মানাবে দুজনকে। তখন বলতো না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, এরকমই বলতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে এখন আপনার মেয়ের কি বক্তব্য রয়েছে? মেয়ে তো একদম ভাষাহীন। তিনি কি বাবার সঙ্গে কথা বলেছেন বা যোগাযোগ করার চেষ্টা করেছেন? আপনারা যোগাযোগ করার চেষ্টা করেছেন? না, আমি একদম আর মানে আমার আর কোনো প্রশ্নই নেই যোগাযোগ করার। শেষ কথা কবে হয়েছিল? শেষ আমি ওকে একটু আগে ওকে দেখাচ্ছিলাম, আমি ও হিরণকে লিখেছি যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি চাইছিলামই এই পুরো ব্যাপারটা, এই যে এত প্রলং করছে ও, আর এই